নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আপনি থাকেন কোথায়? চার দেয়ালের মধ্যে, আপনার বাড়ির মধ্যে। কখনো ভেবে দেখেছেন যে আমি যখন রাস্তায় থাকি তখন আমার ভালো লাগছে না, কিন্তু যেই বাড়িতে ঢুকি তখন কিন্তু একটা ফ্রেশ লাগছে, ভালো লাগছে? ভেবে দেখেছেন? দেখেননি। আবার অনেক সময় মনে হয় যে আমি বাইরে থাকলে খুব ভালো থাকি, আমার পাড়ায় যে ক্লাবটি আছে ওখানে গেলে আমার খুব ভালো লাগে, কিন্তু যেই বাড়িতে আসি তখন যেন ভালো লাগে না। তাই তো আমি বাইরে বাইরে থাকি। মা এত করে বলে যে কেন তুই বাইরে কেন থাকিস? বোঝাতেই পারি না যে আমার ঘরে ভালো লাগে না। কেন? ঘরে নেগেটিভিটি, আমি পজিটিভ যে ভাইব সেটা আমি বাস্তুর মধ্যে পাই না, বাইরে পাই। কি করে বুঝবেন আপনার বাস্তুতে পজিটিভ এনার্জি আছে? একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি আপনার ঘরের চার দেয়ালের মধ্যে আছেন এবং চারিদিক খোলা, কিন্তু আপনার ঘরটি আটকানো। আপনি জানেন না যে আপনার ঘরে আপনি আসেন, যেভাবে সুবিধা মতো খাটটি করলেন, ঘর বানিয়েছেন, আপনি মানে বিল্ডার্সে গিয়ে ইট কিনে নিয়ে এসছেন, বালি কিনে নিয়ে এসছেন, সিমেন্ট কিনে নিয়ে এসছেন। সেই সিমেন্ট, ইট, বালি দিয়ে বানিয়েছেন একটা বাড়ি। তারপরে সেই বাড়িতে প্লাস্টার করে, পুট্টি করে, রং করে একদম ঝাঁকাঝাঁক। আবার কেউ কেউ আছে এই বাড়িতে একদম পাথর দিয়ে সাজিয়ে দিচ্ছে, পাথর দিয়ে সাজিয়ে দিয়ে একদম ঝাঁকাঝাঁক করছে, বহু টাকা খরচা করেছে। অর্জিত অর্থ, কষ্টের পয়সা আপনি বাড়িতে উপর ঢেলে দিলেন, মন শান্তি, শোবেন। আপনি শুয়ে দেখলেন কেউ একজন মারা গেল, কেমন লাগলো? আপনি যখন ছিলেন আপনার পাশের বাড়িতে ভাড়া, তখন আপনার উন্নতি হতো এবং আপনি টাকা জোগাড় করে জায়গা কিনলেন, বাড়ি কিনলেন। যেই বাড়ির মধ্যে ঢুকলেন আপনার ব্যবসা বন্ধ, যেই বাড়ির মধ্যে ঢুকলেন আপনার জীবন শেষ, আপনার ঝামেলা, অশান্তি। বড় ছেলেটা মারা গেল, ছোট ছেলের অশান্তিতে, এত অশান্তিতে ভুগছে, ডিপ্রেশনের মধ্যে। আপনি বয়স হয়ে গেছে, আপনার হার্টের রোগ চলে এসছে। ভাবুন তো, যখন আপনি ভাড়া বাড়িতে সেই ছোট্ট ঘরে ছিলেন তখন আপনার রোজগার ভালো হতো, কিন্তু আপনি এখন বাড়ি করলেন, সেই বাড়িতে আপনার পজিটিভ এনার্জি আপনি পাচ্ছেন না। কেন? কেন পাচ্ছেন না? কারণ ওই যে বাস্তু, ওই বাস্তুর মাটি আপনি চেক করেছিলেন, দেখিয়েছিলেন কোনো একজন জ্যোতিষকে, কোনো একজন তান্ত্রিককে বা কোনো একজন বাস্তুবিদকে? আমি বারংবার বলি যে জয়দেব শাস্ত্রীর কাছে আসতে হলে বাস্তু থেকে মাটি নিয়ে আসতে হবে, কারণ আমি বাস্তু বিচার করি, বাস্তুবিদ। আমি একজন অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ, তান্ত্রিক এবং পামিস্ট, সংখ্যাতত্ত্ববিদ। একটা জ্যোতিষ হতে গেলে শুধু জ্যোতিষ বললে তো হয় না, জ্যোতিষের পাঠ জানতে হয়। আপনি কি জানেন? আপনি ছক বিচার করতে জানেন? জয়দেব শাস্ত্রী জানে। আপনি হাত দেখতে পারেন? আমি জানি। আপনি সংখ্যা দিয়ে বিচার করতে পারেন? সংখ্যাতত্ত্ব বিচার পারি। আপনি ট্যারোট কার্ড রিড করতে পারেন? পারি। এই যে আপনি বাস্তু কি পারেন বিচার করতে? আজকে 10 কোটি টাকা দিয়ে একটা বাড়ি করছে নিউ টাউনে, কি দরকার তার একটা বাস্তুবিদকে নিয়ে যাওয়ার? কোটি কোটি টাকা আছে, সে সব করতে পারে। সে এই বাস্তুবিদকে সে নিয়ে গিয়ে তার বাড়িটা দেখাচ্ছে। এবং আমার জন্য আজকে আমি গর্ব করে বলি যে একজন বাস্তুবিদ, একজন শিল্পপতি আমার জন্য সে 1 মাস পিছিয়ে দিয়েছে, যে এই 1 মাসে একটা ইট গাঁথা যাবে না। গর্ব হয়, আমার গর্ব হয়, কারণ আমি একজন বাস্তুবিদ। যেমন আমার গর্ব হয় আমি একজন হিন্দু, যেমন আমার গর্ব হয় আমি একজন বাঙালি, তেমন আমার গর্ব হয় আমি একজন জ্যোতিষ, আমি একজন বাস্তুবিদ, আমি একজন তান্ত্রিক। আজকে আমি দেখিয়েছি যে তান্ত্রিকদের ভয় পেতে নেই। তান্ত্রিকরাও সাধারণ মানুষ হতে পারে। বড় বড় চুল, বড় বড় রুদ্রাক্ষের মালা, এক গাদা মানে তিলক, লাল বসন পড়লেই সে তান্ত্রিক হয় না। তান্ত্রিক হতে গেলে তার নলেজ দরকার হয়, তার জ্ঞান দরকার হয়। এক একটা পার্ট থাকে। শিবেরও শক্তি আছে, কৃষ্ণেরও শক্তি আছে, মা কালীরও শক্তি আছে, দুর্গারও শক্তি আছে। তার মানে কি দুর্গা ফর্সা বলে কি দুর্গার শক্তি কম? মা কালী কালো বলে কি মা কালীর শক্তি বেশি? এগুলি কি হচ্ছে? এগুলি যুক্তি আমিও পারি, তর্ক আমিও করতে পারি, বাট শিক্ষা, যারা শিক্ষিত হয় তারা ডিবেট করে, আর যারা মূর্খ হয় তারা ঘাউরামি করে, মানে বোঝে না কিছু, মানে কি বলে এরে তর্ক করে। যারা তর্ক করে তারা ডিবেট করে, তারা একটা চ্যানেলে যায়, তারা ভালো ভালো শিক্ষিত সমাজের কাছে গিয়ে বা
তারা একটা জিনিসকে আর একটা জিনিস নিয়ে তুলনা করে, পার্থক্য দেখায়। যাই হোক, 5টা জিনিস দেখুন, 5টা জিনিস বুঝবেন আপনার ঘরে পজিটিভ এনার্জি আছে কি নেই। আপনার বাস্তুটা কি নাগ বাস্তু? আপনার বাস্তুতে কি সাপ মারা গেছে? আপনার বাস্তুতে কি কিছুদিন আগে কোনো পশু পাখি মারা গেছে? আপনার বাস্তুতে কি কোনো উন্নতি নেই? আপনি দেখুন তো পজিটিভ এনার্জি আছে কি না, দেখুন, বিচার করুন। 5টা পদ্ধতি আমি দিচ্ছি বলে আপনার বাড়িতে আপনি গাছ লাগান, যে কোনো কোনায় লাগান, যে কোনো কোনায়। দেখুন তো ওই গাছটি 7 দিনের মধ্যে মারা গেছে কিনা বা তরতাজা হয়ে উঠেছে কিনা। যদি আপনার বাস্তুতে আপনি লজ্জাপতির গাছ লাগাচ্ছেন, 7 দিনের মধ্যে তরতাজা হয়ে উঠেছে, তাহলে ভাববেন আপনার বাস্তুতে পজিটিভ এনার্জি আছে। গাছ লাগালেই হবে না, এমন অনেক গাছে যে গাছে একদম যে বাস্তু একদম খারাপ সেখানে লাগালেও একদম তরতাজা করে ওঠে না। আপনার বাস্তুতে লজ্জাপতি গাছ লাগান। দেখুন আপনার বাস্তুতে একটা পাত্র, মাটির পাত্রের মধ্যে 1 কেজি আতপ চাল রাখুন, তার উপরে কিছু লেবু দিয়ে দিন, লেবু, পাতি লেবু, তার উপরে একটু সর্ষের তেল দিয়ে দিন, তার উপরে একটু সিঁদুর দিয়ে দিন ওই 1 কেজি চালের উপরে। আপনি রেখে দিন আপনার ঘরের ঈশান কোণে, আপনি রেখে দিন আপনার ঘরের ঈশান কোণে। দেখবেন 2 দিন 3 দিন রাখার পর আপনার চালটি কালচে ভাব চলে এসছে, কালচে কালো রং। ভাববেন আপনার ঘরে পজিটিভ এনার্জি নেই। যদি অ্যাজ ইট ইজ কোনো রং চেঞ্জ না হয় তাহলে ভাববেন পজিটিভ এনার্জি আছে। ম্যাজিক দেখুন, ম্যাজিক। আপনার ঘরে একটা কাচের পাত্রের মধ্যে আপনি জল রেখে দিন, সেই জলে 2টো কর্পূর দিন, 2টো কর্পূর দিন, সেই জলে 2টো এলাচ দিন, সেই জলে খানিকটা সর্ষ দিন, সর্ষের তেল না, সর্ষ। সেই জলে আপনি 2টো তেজপাতা দিন, সেই জলে একটু গোলাপ জল মিশিয়ে দিন, দিয়ে আপনার বাস্তুতে যে কোনো জায়গার মাঝখানে রাখুন। 1টা দিন, 2টো দিন এবং 2টো রাত, 2টো দিন 2টো রাত রাখুন। রাখার পরে আপনি সেই বাটিটি নিয়ে আপনার সেই যে জায়গায় আপনি থাকেন সেই জায়গায় আপনি ওটা নিয়ে যান। নিয়ে গিয়ে আপনি রান্নাঘরে কোনো একটা পাত্রের মধ্যে ওটা দিয়ে আপনি একটু গরম করুন। গরম করার পরে দেখবেন একটা ভাবসা গন্ধ বা ভাবসা একটা স্মেল, মানে খুব বাজে একটা স্মেল আসছে, তাহলে ভাববেন আপনার ঘরে পজিটিভ এনার্জি নেই। আর যদি সুগন্ধি আসে তাহলে ভাববেন আপনার ঘরে পজিটিভ এনার্জি আছে। ভাবুন এটা। আপনি আর একটা কাজ করুন, দেখুন পজিটিভ এনার্জি। এরকম কথা আজও পর্যন্ত কেউ বলবে না, কেউ বলবে না, কারণ এই পজিটিভ এনার্জির ভাইব্রেশন একজন বাস্তুবিদই জানে, একজন বাস্তুবিদই করতে পারে। এবং জয়দেব শাস্ত্রী যে নিজে একজন বাস্তুবিদ এবং সে সলিউশন দেয়। আমি যেমন রোগটা ধরি তার প্রতিকার, তার সলিউশনটা আমি দিয়ে দিই, তাই আমি সাকসেস। এই লাস্ট যে কথাটি বলবো, আপনি একটা হলুদের টুকরো নিন, হলুদের টুকরো নিন আর একটা কাঁঠালি কলা কিনুন, কাঁঠালি কলারে মাঝ বরাবর চিরুন, তার মধ্যে হলুদের টুকরোটি দিয়ে দিন, দিয়ে আপনি একটা লাল সুতো দিয়ে ওটাকে পেঁচিয়ে দিন, পেঁচিয়ে দিয়ে আপনি আপনার ঘরের একটা কোণে আপনি রেখে দিন। কোনোভাবে দেখবেন ওই কলাটি ওখানেই আছে, সরে যায়নি। যদি না সরে যায় তাহলে ওই কলাটি নিয়ে আপনি আগুনে জ্বালিয়ে দিন। জ্বালিয়ে দেওয়ার পরে দেখবেন যে হলুদের একটা স্মেল আসছে, হলুদের, কলার না, হলুদের একটা স্মেল। যদি হলুদের স্মেলটা আসে তাহলে ভাববেন আপনার ঘরে পজিটিভ এনার্জি আছে। যদি হলুদের স্মেলটা না আসে, যদি পচা কোনো গন্ধ বা বাজে কোনো কিছু স্মেল আসে তাহলে ভাববেন আপনার ঘরে পজিটিভ এনার্জি নেই। এগুলি নিয়মিত করুন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর পজিটিভ এনার্জি থাকলে কিচ্ছু করার দরকার নেই, যদি না থাকে তাহলে আমি আছি। এবং আমার নেক্সট একটা এপিসোড আসছে নেগেটিভ এনার্জি কিভাবে আপনি বুঝবেন সেটা আপনি দেখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। দেখতে থাকুন। জয় শ্রী রামকৃষ্ণ।